সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৩৬ রান। মিরপুরে দুই ওপেনার সাইফ তানজিদের সাবধানে শুরু, দেখে শুনে নতুন বল খেলছেন তারা। পেস জুটি আফ্রিদি রৌফকে প্রথম আধ ঘন্টা সামলে নেয়াই লক্ষ্য। সিরিজ জিতে ব্যাটিং উইকেটে বড় রান করতে হবে বাংলাদেশকে। এই ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে, ফলে উইকেট হাতে রেখে রান এগিয়ে নেওয়া জরুরি। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন না এলেও পাকিস্তান ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। এর আগে প্রথম ম্যাচে বড় জয় পেলেও পরের ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাছাড়া সরাসরি বিশ্বকাপ খেলার সমীকরণ মেলাতে সিরিজ জয় গুরুত্বপূর্ণ টাইগারদের। এ নিয়ে আরো জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, যদি সিরিজ জিততে হয় বাংলাদেশকে এই ব্যাটিং উইকেটে বড় রান করতে হবে, ঠিক কতটা স্কোর করলে আসলে নিরাপদ স্কোর বলা যাবে আজকে? দেখুন, সেটা হয়তো বা 270 থেকে 280 বললেই বেটার। 270-80 রান এখানে ভালোভাবেই করা যাবে। উইকেটটা একটু ব্যাটিং ফ্রেন্ডলি এখনও আছে। আমরা দেখেছি প্রথম ম্যাচ যদিও পাকিস্তান ভালো করতে পারেনি, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ভালো করতে পারেনি, কিন্তু উইকেটটা কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি আছে। তো সেই দিক থেকে যদি বলা হয় তাহলে এখানে 270 থেকে 280 করলে বেটার। যদিও পাকিস্তান যেই দল নিয়ে এসেছে এখানে এক্সপিরিয়েন্সের অভাব অনেক রয়েছে এবং ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। সেই দিক থেকে যদি 250 করে বাংলাদেশ দল, সেটাকে আপনি বলতে পারেন যে ভালো একটা টোটাল, কারণ বাংলাদেশের বোলিং লাইন একটা ভালো আছে। অন্যদিকে এটাও বলতে পারে যে হ্যাঁ, লাস্ট ম্যাচে তো পাকিস্তান ভালো খেলেছে। তারপরে বলবো সব কিছু বিবেচনা করে, উইকেট কন্ডিশন, পারফরমেন্স বিবেচনা করে 250 আপ যদি বাংলাদেশ করতে পারে তাহলে এটা ভালো একটা টোটাল হবে জয়ের জন্য। আর যদি 280 করতে পারে তাহলে ম্যাচটা বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশ জিততে যাচ্ছে সেটা আমরা বলতেই পারি। জি মাজহার, আজকে তো বৃষ্টির শঙ্কার কথা বলা হচ্ছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমরা তাই জানি। সেক্ষেত্রে আসলে কি মনে হচ্ছে, যদি উইকেট হাতে রেখে রান এগিয়ে নেওয়া কি জরুরি কিনা, কি বলছেন আসলে? দেখুন, যেভাবে শুরু হয়েছে সাবধানে শুরু বললেন আপনি, যদিও 5 ওভার বা 6 ওভার এবং 36 রান হয়ে গেছে, ইকোনমি 6 রেখেছে বা রান রেটটা 6 রেখেছে, এটা ভালো, খুবই ভালো। যদি এই রান রেটটা রেখে বাকিরা ভালো ব্যাট করতে পারে অবশ্যই 280 রান 300 রান করাও সম্ভব এখানে। তবে একটা আক্ষেপ সবার আছে, সেটা হচ্ছে টপ অর্ডার ভালো করতে পারছে না, ব্যাটিং অর্ডারে সেরকম ধারাবাহিকতা নেই, সাথে সৌম্যকে নেওয়া হচ্ছে না। আমি দেখেছি সৌম্য সমর্থকরা এখানে আছেন। সৌম্য এর আগে সিরিজে সর্বোচ্চ রান করেছিলেন, এর আগে সিরিজের লাস্ট ম্যাচে 91 করেছেন। 91 রান করার পর একটা ছেলেকে বাদ দেওয়া হয়েছে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে যে এখানে সাইফ ভালো করতে পারছে না, পর্ব 2 ম্যাচে ব্যর্থ হয়েছেন। জুনিয়র তামিমকে নেওয়া হয়েছে, হঠাৎ করে নিয়ে আসা হয়েছে, একটা ম্যাচে ভালো করেছেন, সেখানে কেন সৌম্যকে নেওয়া হচ্ছে? আজকে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন জায়গায় কথা হবে এই বিষয়টা নিয়ে। যদি বাংলাদেশ খারাপ করে তাহলে আরো বেশি কথা হবে। এই প্রেক্ষিতে জানতে চাই, আমরা দেখতে চাই যে পাকিস্তানের কিন্তু একাদশে পরিবর্তন রয়েছে 3টা। সেক্ষেত্রে আসলে এই পরিবর্তনটা কি কোন রকম অ্যাডভান্টেজ আসলে তৈরি করবে কিনা পাকিস্তানের ক্ষেত্রে? অবশ্যই করতে পারে। দেখুন, আমার যেটা মতামত ছিল বা আমি উইকেট কন্ডিশন দেখেছি, যেটা আমি বিলিভ করি যে বাংলাদেশ দল 2টা পরিবর্তন আসতে পারতো। একটা তাসকিনের জায়গাতে শরীফুল, আর একটা আসতে পারতো সাইফের জায়গাতে সৌম্য সরকার। আপনি যতই বলুন ভালো করবে, ভালো করতে পারতো, কিন্তু যে প্রক্রিয়াতে টিম সিলেক্ট করা হয়েছে গেল কয়টা দিন, সেটা ঠিক হয়নি। একেবারে প্রক্রিয়া ভাঙা হয়েছে, মনে হয়েছে কারো পছন্দের প্লেয়ারকে নেওয়া হয়েছে, এমনটা আছে এখানে। ভালো খুব বাংলাদেশ ভালো করলে ভালো হবে, জিতবে, সিরিজ জিতবে, জয় খুবই দরকার। তবে এই বিষয়গুলো অবশ্যই আছে। আপনি যদি তাসকিনকে দেখেন, তাসকিন সেই ধারাবাহিকভাবে বল করতে পারছেন না, সাথে তার ইনজুরি কনসার্ন থাকে। 6 দিনের মাথায় 3টা ম্যাচ খেলছেন, ওডিআই ম্যাচ। তাসকিনের জন্য খুবই একটা রিস্কি বিষয়। সাথে তার পারফরমেন্সও ডাউন করেছে। যদি এখানে ফ্রেশ একজনকে নেওয়া হতো, যদি শরীফুলকে নেওয়া হতো, আমার মনে হয় ভালো হতো। সাথে সৌম্য অবশ্যই এমন একটা ম্যাচে যেখানে ব্যাটিং উইকেট, যেখানে অপোনেন্ট বোলাররা খুব বেশি ভালো না, সেখানে সৌম্য কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে, অনেক ভালো ব্যাট করতে পারে। এই 2টা জায়গাতে আমার বাংলাদেশ দল ভুল করেছে। মাজহার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।